আসসালামু আলাইকুম। আমাদের ছোট পুকুরে মাছ ছাড়ার পর থেকে এখনও পর্যন্ত জাল টানা হয়নি এবং ছোট পুকুরে খুব একটা পানিও নাড়ানো হয় না। অর্থাৎ মাছ বড় করতে হলে পানি নড়তে হয় বা নাড়াইতে হয়, সাঁতার কাটলে ভালো হয়, মাঝে মধ্যে জাল টেনে দিতে হয়। তো আমাদের ছোট পুকুরে মাছ ছাড়া পর্যন্ত এখনও পর্যন্ত জাল টানা হয়নি বা তেমন কেউ গোসল করতেও আসে না, কেননা পুকুরটা একটু এক সাইডে, জনবসতি কম, এই কারণে মানুষজন খুব একটা আসে না। তো আমরা কয়েকদিন হলে এই জাল টানার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম বা যারা জাল টেনে দেয় তাদের বলেছিলাম। বৃষ্টির কারণে তারা 2-3 দিন আসতে পারেনি। 2-3 দিন পরে তারা আজকে ডেট দিয়েছে, তো আজকে আমাদের পুকুরে জাল টানা হবে। তো জাল টানানোর আগেই আমাদের পুকুরের মাঝে কিছু কিছু বাঁশের আগা অর্থাৎ বাঁশের মাথা পোতা ছিল, সেগুলো তোলার জন্য দুটা ছেলে নামলো, অর্থাৎ একটা নাম আরমান, একটা নাম আশিক, দুজন নামলো ওই বাঁশের আগা তোলার জন্য। তো বাঁশের যে আগা সেটা খুব শক্তভাবে গাঁথা ছিল, এই কারণে তাদের তুলতেও অনেক কষ্ট হচ্ছিল। আর পুকুরে পানিও অনেক বেশি, পানি অনেক বেশি বলতে প্রত্যেকটা জায়গাতেই মানুষ ডুবে যাবে এমন পানি। তো খুব একটা হচ্ছে পুকুরটাও পাড়িগুলো একবারে খাড়া টাইপের, এই কারণে একটু সমস্যা হচ্ছিল। তো অবশেষে বাঁশের আগাগুলো উঠানো হলো, উঠাই আমরা জাল নামানোর প্রস্তুতি নিলাম। তো এক সাইড দিয়ে জাল নামাই নিলাম, আর ওরাও খুব এক্সপার্ট ছিল, যদিও ছোট ছিল তবে খুব এক্সপার্ট। ওরা এগুলো বুঝে এবং আমাদের সাথে ওরা হচ্ছে কাজও করে, এবং ওরা ছেলেগুলোও অনেক ভালো, খুব মিষ্টি এবং মিশুক স্বভাবের। আগেই বলেছি এগুলো আমাদের কুদ্দুস ভাইয়েরই পোষা ছোট বাচ্চা। ওরা কুদ্দুস ভাইয়ের মতোই খুব ভালো এবং খুব সুন্দর কাজ করে। তো কুদ্দুস ভাই আজকে আসতে পারেনি, তিনি কুষ্টিয়ায় গিয়েছিল তার অন্য একটা কাজে, এই কারণে সে আসতে পারেনি, তো এদের পাঠিয়ে দিয়েছে। তো সেই ইয়াতে আমরা হচ্ছে জাল নামালাম এবং পুকুরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে জাল নিয়ে নিলাম, নিয়ে আমরা আস্তে আস্তে জাল টানতে লাগলাম। তো আমাদের মাছ যতটুকু বড় হওয়ার কথা ছিল আশানুরূপ, আশা করছি ততটুকু না হলেও মোটামুটি আমাদের সন্তোষজনক বড় হয়েছে। আমরা মনে হচ্ছে যে মাছ বড় হবে। তো শুধুমাত্র সিলভারটা আমাদের সেরকম বড় হয়নি, আসলে এখানে অনেক বেশি পানি, খাবার যতই দিই তো পানিতে এগুলো তলিয়ে যায়, এই কারণে হয়তো সেইভাবে খাবার খাইতে পারিনি, এই জন্য মাছটা খুব একটা গ্রোথ দেখা যায়নি। তো আশা করছি নেক্সট টাইমে আমরা ভালোভাবে খাবার দিলে গ্রোথ পাবো, বা আমাদের যে চিন্তাভাবনা করছি ততটুকু মাছ বড় হবে। সবাই দোয়া করবেন যেন আমাদের এই মাছগুলোর গ্রোথ হয়, যতটুকু গ্রোথ হওয়া আশা করছি তার ঠিক ততটুকু যেন গ্রোথ হয়। আমরা আশা করব পরবর্তীতে মাছকে একটু বেশি খাবার দিয়ে মাছকে বড় করতে বা গ্রোথ বাড়াইতে। আপনারা দোয়া করবেন এবং আল্লাহ রহমত থাকলে আশা করছি আমরা সেই পর্যায়ে পৌঁছাতে পারবো। তো আমিও সাথে পাশাপাশি জাল টানার কাজ করলাম, জাল টানলাম। তো ভালোই লাগলো, ফার্স্ট টাইম এভাবে জাল টানলাম, এর আগে কখনোই জাল টানিনি। তো মজাই লাগছিল নিজেদের পুকুরে এইভাবে জাল টেনে মাছগুলো দেখতে। তো আমরা সব মাছগুলো ধরে অবশেষে আমরা আপনাদের মাছ দেখাতে পারলাম না, কারণ যখন মাছ জাল টানছিলাম ওই জালের মধ্যে মাছ, তখন আমরা পানিতে ছিলাম, এই কারণে ভিডিও করতে পারিনি। তো যেটুকু পারছি সেটুকুই দেখালাম। তো সবাই দোয়া করবেন যেন আমাদের মাছ বড় হয় এবং আশানুরূপ আমরা প্রফিট পাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটুকু এইটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।